বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আতাউর রহমান ভাইয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বক্তব্য আমরা শুনেছি। ইনশাআল্লাহ ওনার বক্তব্যগুলো আমরা নোট করছি। আমরা আগামীতে আমাদের কত চলে ইনশাআল্লাহ আমরা একটা পরামর্শের আলোকে আমরা একটা কাজ করবো। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আলহামদুলিল্লাহ দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী আমরা পরামর্শ করে অভিভাবকদের কাছ থেকে যে সমস্যাগুলো আসে সেটা নিয়ে আমরা বসার পরে এটার মাধ্যমে আমরা কি করা যায় এটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আমরা এটা কাজ করি। যেমন আমাদের অভিভাবকদের মধ্য থেকে একটা অগ্রসর আসছিল যে বাচ্চাদেরকে খাতায় লিখে দেওয়া হয় না। আমরা সাথে সাথে প্রিন্সিপাল মহোদয়ের পরামর্শে আমরা বসার পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক ক্লাসে ডায়েরি আমরা মেনটেন করবো এবং বাসাতে যাওয়ার পরে দেখবেন যে আজকে কোন ক্লাসে কোন সাবজেক্টটা পড়ানো হয়েছে, কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পড়ানো হয়েছে, এটা আমরা মেনটেন করতেছি। এবং আমরা অভিভাবকদেরকে ফোন দিচ্ছি যে আপনার বাচ্চার তো আজকের পড়ানো হয় না, আপনারা একটু মেহরবানি করে বাসাতে আপনারা এদিকে খেয়াল রাখবেন। আমরা আমাদের অবস্থান থেকে দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসাকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মডেলিকা উপজেলার একটা মডেল শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতা এবং পরামর্শ চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন। আজকের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। Assalamualaikum warahmatullahi wabarakatuh. খুব বেশি সময় ব্যস্ততার কারণে পারিনি, আমি আপনাদের দুঃখ প্রকাশ করেছি। পাশাপাশি আমি আজকে যেটা আলাদা আগ্রহ সৃষ্টি হয়েছে এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের বড় সৃষ্টি আমার এই অভিজ্ঞতা ছিল জ্ঞানী বলতো আমার মনে থেকে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে যে আমার একটা বিশ্বাস আপনারা যারা গার্জেন পরীক্ষা তাদের জন্য দিয়েছে, অর্জনের জন্য দিয়েছে, এই জায়গা থেকে আপনারা তাদের বাচ্চারা খালি হাতে যাবেন। আমার বিশ্বাস তারা যে মানের স্টুডেন্ট ছিল, যে মানের শিক্ষক হয়েছে, সেই মান থেকে আপনাদের বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা দেবেন আমার মনে হয় যে তারা এই পড়ালেখার সারা বাংলাদেশ বিশ্বের কোনো জায়গা থেকে স্থান হওয়ার মতো অধিকার হয় এবং এই ধরনের জ্ঞান অর্জন করে এই জায়গা থেকে যাওয়ার সুবিধা। তাই আমি আমার গার্জেন বিশেষ করে গার্জেনকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দেওয়ার পাঠানোর পরে আপনাদের দায়িত্ব সেটা মনে রাখবেন না, আপনাদের গার্জেন টিচারের চাইতে আপনাদের পরিশ্রম করতে হবে বেশি। সামান্য একটা ছোট্ট একটা উদাহরণ দেয়, আমারও টিচারের টিচিং করেছেন, তখন বাচ্চাদেরকে পড়াতে গিয়ে তিনি চাকরিটা ছেড়ে দিলেন। আমার বাচ্চারা এখন আমার বড় সত্য। তো আমি মনে করি আপনারা অনেক ইতিহাস শেখাতে করে এই বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যেতে। আমি কিছুদিন আগে কালা ইউনিভার্সিটিতে অনেক প্রোগ্রামে গিয়েছিলাম এবং এখানে ৭৫,০০০ পরীক্ষা দিয়েছে, মাত্র ১৬০০ পরীক্ষার্থী নির্বাচিত হয়েছে। ৭৫,০০০ মধ্যে ১৬০০ স্টুডেন্ট মাত্র এরা হয়েছে। এখন আপনি বুঝেন যারা এ ক্লাসের স্টুডেন্ট তারাই পরীক্ষা দিচ্ছে এবং
তো চান্স পাইছে মাত্র 1600। এখন এই জায়গাতে আমাদের ছাত্রদের কতটুকু ভূমিকা রাখতে হবে, টিচারদের কতটুকু ভূমিকা রাখতে হবে, গার্জেনদের কতটুকু ভূমিকা রাখতে হবে, এগুলোকে আমি সেটা বলি যে এমন একটা প্রতিযোগিতার যুগ আসছে, কম্পিটিশনের যুগ আসছে। আমাদের এই কম্পিটিশনে টিকতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সবাইকে সিরিয়াস থাকতে হবে, বাচ্চাদের প্রতি যথেষ্ট নজরদারি রাখতে হবে। আমি শিক্ষকদেরকে একটা উদ্দেশ্য করে বলি, তোমাদের যেহেতু চতুর্মুখী জ্ঞান, বিধি জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান এবং পাশাপাশি জেনারেল জ্ঞান নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, সুতরাং তোমাদের জ্ঞান মাথার মধ্যে এমন একটা সেট করবে যে দুনিয়ার যত জায়গা জ্ঞানটার মাধ্যমে তোমাদের জীবন পরিচালিত হয়েছে, যেটা এই মনোভাব তোমাদের সবসময় তৈরি করতে হবে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু কারণে জ্ঞান বিভ্রান্তি করে যায়, অনেক সময় দিন থেকে সরে যায়। আমরা এটা রাখতে হবে মনে হচ্ছে যে আমি আমার ফাউন্ডেশনটা দিন শিক্ষা থেকে অর্জন হয়ে আমি এই জায়গাতে আছি এবং এই জায়গা থেকে আমার মূল ফাউন্ডেশনটাকে আমি সবসময় ফলো করে আমার জীবনটা অতিবাহিত করতে হবে। পাশাপাশি তোমাদের বাচ্চাদের কারণে গার্জিয়ানরাও দিন অনেক দিন অর্জন করবে, এই দিনের প্রতি আপনারা খেদমত করবেন। যাই হোক, আমি এই প্রতিষ্ঠানটার যে আমি দেখেছি আমার প্রতিষ্ঠানে অনেক প্রবলেম আছে, ঘাটতি আছে, অনেক কিছু প্রয়োজন আছে, যেটা আমরা আমার জায়গা থেকে আমি একটা আশ্বস্ত করছি যারা টিচার আছে এবং যারা গার্জেন আছে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ফাইন্যান্সিয়ালি যে সাপোর্টের দেওয়া লাগে আমার জায়গা থেকে আমি দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আমি চাই আমি বেশি সময় সিলেট বসবাস করছি আগে এলাকাতে আসি। আমরা সিলেট যখন যাই ওখান থেকে যারা যায় তখন আইসিআরের কথা হয়ে বলতে থাকে, ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, সরকারি কর্মজীবনে যায়, তখন আইসিআর একটা ব্রান্ড হয়ে গেছে। আমি মনে করি আগে আমার প্রিন্সিপাল স্যারকে বলবো এই ব্রান্ড আপনি তৈরি করুন, এতে আমাদের যতটুকু সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো। আমি মনে করি এটা একটা ফ্যাক্টরি, আপনি দেখবেন একটা ফ্যাক্টরিতে যত ভালো মানের উৎপাদন সৃষ্টি হবে, এটা পরবর্তীতে এটা সরিয়েছে একটা ব্র্যান্ড সৃষ্টি হয়েছে। মানুষ যখন একটা খারাপও হয় তখন এই ব্র্যান্ডের কারণে ওটা রিসিভ করে। আমাদের বাচ্চারা একটা ব্র্যান্ড হয়েছে, আইডিয়াল মানুষরা ছাত্ররা এরা এটা একটা ব্র্যান্ড, এরা চতুর্মুখী দক্ষতা নিয়ে জ্ঞান অর্জন নিয়ে সমাজে বসবাস করবে, তখন তাদের কর্মস্থলে যাওয়ার সময় এই কাজ এই জায়গাটাও তাদের কাজে লাগবে। এই লাইসেন্সের কথা শুনলে অনেকে আলাদাভাবে বাইরে থেকে যারা লাইসেন্সের স্টুডেন্ট, আমরা কেন পারবো না? আমাদের যে প্রতিষ্ঠানের যারা টিচার যারা আসেন তারা তো এক কোটি শিক্ষা নিয়ে এখানে আসছেন, চতুর্মুখী শিক্ষা নিয়ে, তিনি শিক্ষা নিয়ে আসছেন, জেনারেল শিক্ষা নিয়ে আসছেন, তাইলে আমাদের তো সবার চতুর্মুখী শিক্ষা আছে, তাইলে আমরা কেন আমরা এই আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না? সুতরাং আমাদের টিচারদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এমন একটা মনের মাঝে একটা বাসনা তৈরি করেন যে এটা বললেন আমাদের একটা মডেল তৈরি করতে, এবং এই মডেল তৈরি করতে গিয়ে গার্জেন্সের জায়গা থেকে গার্জেনরা সহযোগিতা করবে, টিচাররা সহযোগিতা করবে, আমরা যারা অভিভাবক আছি বিভিন্নভাবে আমরা সমাজে কাজ করি, সমাজের সহযোগিতা করি, আমাদের কাজই তৈরি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। এইসব স্টুডেন্টরা যারা যখন আমাদের মাধ্যমে গড়িয়ে সমাজের বিভিন্ন জায়গাতে দেশে বিদেশে যখন তারা অবস্থান করবে তখন এই প্রতিষ্ঠানের মর্যাদা মূল্য অনেকটু বেড়ে যাবে। সুতরাং আমি মনে করি আমাদের সবাই এটা নজর রাখতে হবে এই প্রতিষ্ঠানের প্রতি। আমি আশা রাখি, আশাবাদী, আপনাদেরকে আমি আর কিছু দীর্ঘায়িত করবো না, আমারও ব্যস্ততা আছে, আপনাদের দোয়া করবেন। আমি প্রতিষ্ঠানের জন্য যা কিছু করার আছে আমি প্রস্তুতি করবো, এবং যারা এখানে আছে আমার লাইনে যারা আমার আমি সবাইকে আকুল আবেদন জানাই, আমরা এমন একটা প্রতিষ্ঠান গড়িয়ে তুলি। আসলে আর এই বৈলাখাতে যে প্রতিষ্ঠানগুলো হয়েছে এই লাইনের প্রতিষ্ঠানগুলো ঠিক এগোতে পারে না, এর কিছু কারণও আছে, আমরা একটা কারণও জানি। আমরা নিঃস্বার্থভাবে বিরোধীরা সরকারের দাঁড়িয়ে হিসাবে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যাওয়ার এই বাসনাটাকে আমরা প্রতিষ্ঠানকে আগ্রহে নেওয়ার চেষ্টা করি। আমরা নিজের স্বার্থ হিসাবে কী পাইলাম সেটা না চিন্তা করে স্টুডেন্টকে আমরা কী দিতে পারলাম, এই স্টুডেন্টকে কতটুকু আমরা গড়িয়ে তুলতে পারলাম, এই স্টুডেন্টের ভবিষ্যৎ কতটুকু আমরা উজ্জ্বল করতে পারলাম, সেই মনোভাব বাসনা নিয়েই আপনারা এগিয়ে যাবেন। যখন হইবে কি আপনারা তখন এই প্রতিষ্ঠানটা অনেক কিছু এগিয়ে যাবে, ছাত্ররা অনেক তোমার জ্ঞান অর্জন করবে এবং সমাজে বিভিন্ন জায়গায় যখন কম্পিটিশনে যাবে তখন তারা টিকিয়ে থাকতে পারবে। এর প্রতিদিনে আপনাদের সবার অভিভাবক, শিক্ষাবৃন্দ, গার্জেন আছে, সবাইকে যারা তারা আসছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।